আমাকে আল্লাহর রাস্তে কিছু সাহায্য করো মা। আমাকে কিছু সাহায্য করলে 2 দিন পর ঈদ মা, আমি ছিমাই কিনে খাতাম। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল, আমার কাছে তো আর কোনো টাকা নেই, এই 50 টাকাই আছে। আপনি এটা রাখেন, আমার কাছে যদি আরো টাকা থাকতো তাহলে আমি আপনাকে দিতাম। মা, তুমি আমাকে 50 টাকা দিলে আমি অনেক খুশি হয়েছি মা। আমি মন থেকে তোমাকে দোয়া করতেছি, তুমি অনেক বড় হও, আল্লাহ পাক তোমাকে যেন দীর্ঘজীবী করে মা। ঠিক আছে আঙ্কেল, আমি এখন আসি। দাঁড়ান মা। জি আঙ্কেল, আপনি আমাকে কিছু বলবেন? মা, আমি তোমাকে তো বললাম যে আমি যা ভিক্ষা করে টাকা পয়সা পাই আমার মেয়েটার পিছনে আমি খরচ করি। জানো মা, 2 দিন পর ঈদ, আমার মেয়েটা আমার কাছে বায়না ধরেছে যে বাবা আমাকে একটা নতুন জামা কিনে দাও। আমার কোনো সামর্থ্যও নাই, আমি কোথায় থেকে কিনে দেবো? মা, তোমাকে দেখে একজন ভালো মানুষ মনে হয়েছে মা। যদি তোমার বাসায় পুরানা কাপড় চোপড় থাকে তাহলে দিলে আমার মেয়েটাকে দিতাম, আমার মেয়েটা সুন্দর করে ঈদ করতে পারতো মা। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি আঙ্কেল। আমি আপনাকে পুরাতন কাপড়ও দিব, তার সাথে আমি নতুন কাপড় চোপড়ও কিনে দিব। আচ্ছা আঙ্কেল, আমাকে একটা কথা বলেন তো, আপনার মেয়ে ছাড়া আপনার কি আর কেউ নেই? কি বলবো দুঃখের কথা মা, আমার এই মেয়েটা বাদে আবার একটা ছেলে ছিল, তার নাম ছিল আশাপ। ওর বয়স যখন 8-9 বছর, তখন ঈদের সময় আমাকে বললো যে বাবা আমাকে ঈদের একটা নতুন জামা কিনে দাও। জানো মা, আমার হাতের অবস্থা এত খারাপ ছিল, আমি কোথাও 2টা টাকা হাওলাতে পারলাম না। ছেলেটাকে আমি বললাম যে বাবা আমি তোমাকে নতুন জামা কিনে দিতে পারবো না। ওই যে ছেলে আমার উপর মান অভিমান করে আমার বাড়িতে চলে গিয়েছে, আজও তাকে আমি খুঁজে পাইনি মা। আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করি আর আমার ছেলেটাকে খুঁজি মা, এখন আমার ছেলেকে পাইনি মা। আচ্ছা আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। প্লিজ আপনি এমন করে কান্না করবেন না। আমি মন থেকে দোয়া করি আপনার ছেলের সন্ধান যেন আপনি পান। বাবা, তুমি এনে ভিক্ষা করতেছো, তোমার সারা রাস্তায় খুঁজতাছি। আরে জান্নাত, তুমি এখানে? ম্যাডাম আপনি? জান্নাত, এনাকে তুই চিনিস নাকি? হ বাবা, এই আমার স্কুলের ম্যাডাম। ও, আর ম্যাডাম এটা আমার বাবা। ম্যাডাম আমার বাবাকে নিয়ে আমি গল্প করি। থাক জান্নাত, আর কিছু আমাকে বলা লাগবে না। আমার যা বুঝার আমি বুঝে গেছি। আর আঙ্কেল, চলেন আপনারা দুজন আমার সাথে আমার বাসায় যাবেন, আসেন। না ম্যাডাম, আমরা যাব না। জান্নাত, আমি তোমার টিচার না, আর টিচারের কথা কিন্তু শুনতে হয়, ঠিক আছে? চলো আঙ্কেল, চলেন এখন আমাদের বাসায় যাবেন। আঙ্কেল আসুন, ভিতরে আসুন। জান্নাত ভিতরে আসো। আঙ্কেল, এটাই আমার বাসা। যান, আপনারা যে সোফায় বসেন, আমি আসতেছি। আঙ্কেল দাঁড়িয়ে আছেন কেন? বসুন। জান্নাত বসো। রূপা, বাবা, জান্নাত, বাবা, তুমি, জান্নাত, তোমরা আমার বাসায়, আমি তো কল্পনা করতে পারতেছি না। আরে আশরাফ, তুমি এগুলো কি বলছো? বাবা মানে তুমি কি এনাদেরকে চিনো? রূপা, এটা আমার বাবা, আমার জন্মদাতা পিতা, আর এটা আমার নিজের ছোট বোন, আমার হারিয়ে যাও বাবা, আমার হারিয়ে যাও বোন। হ্যাঁ মা,
আমি তোমাকে বলছিলাম না যে আমার বড় সন্তান আশাব হারিয়ে গিয়েছিল, এটাই সে আমার সে হারিয়ে যাওয়া আশাব, আর এটাই সে আমার মেয়ে জান্নাত। বাবা, আমি বিশ্বাস করতে পারতেছি না আজকে তোমাদেরকে এভাবে আমারই বাসায় পাবো। জানো বাবা, আমি তোমাদেরকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোমাদেরকে খুঁজে পাইনি। বাবা, আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, খারাপ কাজ করছি, কিন্তু বাবা বিশ্বাস করো, আমি যা কিছু করেছি সবকিছু বাধ্য হয়ে করেছি। কারণ আমি যদি তোমাকে বলতাম বাবা তোমার কষ্ট আমার সহ্য হয় না, বাবা আমি নিজে কিছু করতে চাই, আমি নিজে পরিশ্রম করতে চাই, আমি সংসারে হাল ধরতে চাই, তুমি আমাকে কখনো পরিশ্রম করতে দিতে না, তুমি আমাকে কখনো কাজ করতে দিতে না। তাই আমি তোমাকে বলেছিলাম আমার শীতের পোশাক লাগবে, আর তুমি যখন দিতে পারলে না তখন না আমি অভিমান করে চলে আসছি। আমি বাধ্য হয়ে করেছি, বাধ্য হয়ে এসেছি। জানো বাবা, তোমাদেরকে ছেড়ে আসার পর আমি ঢাকা শহরে চলে আসছি। ঢাকা শহরে আসার পর আমার চোখের সামনে যা কিছু আসছে আমি সব কিছু করছি। আমি দিনকে দিন মনে করি নাই, রাতকে রাত মনে করি নাই। আমার চিন্তা চেতনা একটাই ছিল, আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে, আমার সংসারে হাল ধরতে হবে, আমার ছোট্ট বোনটাকে শিক্ষিত করে তুলতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। বাবা, এই চিন্তা চেতনাই আমি সবসময় করতাম। বাবা, আল্লাহর রহমতে আমি সাকসেস হলাম। বাবা জানো, আমি সাকসেস হওয়ার পর তোমাদেরকে খোঁজার জন্য গ্রামে গিয়েছি। গ্রামের প্রত্যেকটি জায়গায় তোমাদেরকে খুঁজেছি, কিন্তু কোথাও তোমাদেরকে আমি খুঁজে পাইনি। গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি বলেছি আমার বাবা কোথায়, আমার বোনটা কোথায়। সব আমাকে বলেছে তোমার বাবা তোমার বোন কোথায় গিয়েছে আমরা জানি না। তারপর বাবা আমি আবারও ঢাকা শহরে চলে আসছি। বাবা, উপরে আল্লাহ সাক্ষী, আমি যখনই বাসা থেকে বের হতাম আমার এই দু চোখ শুধু তোমাদেরকেই খুঁজে বেড়াতো, তোমাদেরকেই খুঁজে বেড়াতো। কিন্তু আজকে আমারই বাসায় তোমাদেরকে এভাবে পাবো, আমি না কল্পনাও করতে পারতেছি না এটা কিভাবে সম্ভব। বাবা, তোমরা কিভাবে আমার বাসায় আসলা, কিভাবে আসলা? বাবা আশা, আমি এখানে কিভাবে আসলাম সেটা তোমাকে আমি পরে বলতেছি। জানো আশা, তুমি যখন ঈদের সময় আমার কাছে একটা জামা চাইছিলি, তখন আমার এতই অভাব ছিল, আমার কাছে কোনো টাকা ছিল না, আমি তোকে জামা কিনে দিতে পারিনি। তুই যে অভিমান করে কোথায় চলে গিয়েছিস আমি তোকে খুঁজে পাইনি। তারপর গ্রামের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় তোকে আমি খুঁজেছি। সব লোকজনেরা বলছে তোর ছেলে এখানে নাই, তোর ছেলে ঢাকাতে চলে গিয়েছে। তখন আমি কি করলাম, আমি ছোট্ট মেয়ে জান্নাতকে নিয়ে আমি তখন ঢাকা শহরে আসলাম। ঢাকা শহরে এসে আমি কোথায় থাকবো, কি খাবো, কোথায় থাকবো, যখন কোনো কুল কিনারা পেলাম না তখন রাস্তায় আমি ভিক্ষা করতে গেলাম। এই ভিক্ষা করতে করতে মেয়েটাকে তখন আমি স্কুলে ভর্তি করে দিলাম, আর এই ভিক্ষা করে মেয়ের লেখাপড়ার খরচ জোগাড় করতাম। আজকে জানো আশা, আজকে যখন আমি ইফতারির জন্যে আমার এই ম্যাডামের কাছে আমি টাকা চেয়েছিলাম, তখন ম্যাডাম আমাকে 50টা টাকা দিল। তখন ম্যাডামকে বললাম, ম্যাডাম
সামনের ঈদ আসতেছে, আমার পরনে কোনো ভালো পাঞ্জাবি নাই, মেয়েটাকে কিছু পরাবো, আমার ভালো কাপড় নাই। যদি তোমার বাসায় পুরানা কাপড় চোপড় থাকে তাহলে যদি আমাকে দিতে, আমার খুব একটা উপকার হতো। তখন এই ম্যাডাম আমাকে বললো, আঙ্কেল আপনি চিন্তা করেন না, আসেন আমার সঙ্গে বাসায়। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, এখানে এসে আমি দেখলাম যেটা আমার ছেলেরই বাসা। জানো বাবা, আমার এই ছোট্ট মেয়েটাকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি, আর পাশাপাশি আমি ভিক্ষা করি, ভিক্ষা করে মেয়েটার খরচ জোগাড় করি, আর এর ফাঁকে ফাঁকে আমি তোমাকে খুঁজে বেড়াই। বাবা বাবা তুমি চুপ থাকো, তুমি এগুলো কি বলতেছো? এই কথাগুলো শুনে রীতিমতো আমার কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বাবা আমি এক্সট্রিমলি সরি। আজকে তোমাদের এই পরিণতির জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে সেটা আমি। বাবা বাবা আমি কি করব বলো? আমি তো যা করেছি বাধ্য হয়ে করেছি, কারণ আমি যদি তোমাকে বলতাম বাবা আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না, তুমি অনেক কষ্ট করছো, সেই ছোট্টবেলায় মাকে আনার পর তুমি আমাদের জন্য অনেক কিছু করছো, এবার আমাকে কিছু করতে দাও। তুমি আমাকে কখনো কিচ্ছু করতে দিতে না, তাই আমি বাধ্য হয়ে অভিমান করে ঢাকা চলে আসছি। দেখো বাবা, ঢাকা শহরে আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু হয়েছে, সবকিছু থেকেও আমার কাছে মনে হয় বাবা আমার কিচ্ছু নাই। কারণ আমি যাদের জন্য এত কিছু করছি, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করছি, সেই আমার বাবা আমার বোনটা যদি এগুলো ভোগ না করতে পারে তাহলে এগুলো থেকে কি লাভ? কিন্তু বাবা হয়েছে, বলে না আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আজকে তোমাদের সাক্ষাৎ পেয়ে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তোমাদের অবস্থার জন্য তো আমি দায়ী বাবা, আমি দায়ী, ক্ষমা করে দাও বাবা। আচ্ছা তুই আমার কাছে ক্ষমা চাস না বাবা, তুই এত বড় বাড়ি করছিস, এত বড় প্রতিষ্ঠিত হয়েছিস, গর্বে আমার বুকটা ভরে খেয়েছে বাবা। তুই আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করিস না বাবা। বাবা আমি তোকে নিয়ে গর্ব করি, আর জান্নাত তোকে আর কাপড় চোপড়ের জন্যে আর সিমাইয়ের জন্যে আর মানুষের কাছে আমার দাঁড়ে হাত পাততে হবে না। দেখো তোর ভাইয়ে আজকে কত বড় মাপের একজন মানুষ হয়েছে, আর কত বড় লোক হয়েছে। আমরা আর কোনোদিন ভিক্ষা করবো না মা, আমরা আর কোনোদিন ভিক্ষা করবো না। আর বৌমা আজকে স্বয়ং আল্লাহ পাক তোমাকে ফেরেশতার রূপে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, তা না হলে আমার ছেলের সঙ্গে আপনার কোনোদিনই দেখা হতো না। বৌমা তুমি শুধু আমার বৌমা না, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি আমার ঘরের লক্ষ্মী। হ্যাঁ বাবা তুমি ঠিক কথা বলছো, হয়তো আল্লাহ আমার কোনো কাজের অনেক সন্তুষ্ট, যার কারণে রূপার মতো একজন ভালো স্ত্রী পাইছে জীবন সঙ্গী হিসাবে। আরে আশরাফ তুমি এমন করে কেন বলছো বলো তো? এটা আমাদের ভাগ্যে লেখা ছিল, তাই আমাদের সাথে এমনটা হয়েছে। আর কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর শোনো, আমার তো বাবা নেই, আজকে থেকে তোমার বাবা আমার নিজের বাবা, আর তোমার বোন আমার ননদ না, ও আমার নিজের বোন হয়ে থাকবে। আর আশরাফ শোনো, বাবার জন্য আর জান্নাতের জন্য নতুন নতুন জামা কাপড় কিনে আনো। তুমি এক্ষুনি যাও, মার্কেটে যাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি মার্কেটে যাচ্ছি। আর শোনো, ফ্রিজে মাছ মাংস যা কিছু আছে সব কিছু তুমি বের করে রান্না করো। বাবা আমি মার্কেটে গেলাম। আচ্ছা ঠিক আছে, জানো গেলাম না বাবা, আমি এক্ষুনি গেলাম।
বাবা, আপনি কি খেতে পছন্দ করেন? আপনি আমাকে বলেন, আপনার পছন্দ মতো আজকে আমি রান্না করব। ঠিক আছে মা, বাসায় যেটা আছে সেটাই তুমি পাক করো। আচ্ছা এটাই আমি বাবা, খাবো। ঠিক আছে। আচ্ছা মা।